আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, ভালো আছেন সবাই? আজকের একটা জিনিস খুব কষ্ট পেলাম যে টাকা এমন এক জিনিস যেটা আপনাকে ভালো রাখতে পারবে, আবার মন্দ রাখতে পারবে। যেমন আপনার কাছে অধিক টাকা আছে, আপনাকে ভালো রাখবে, কিন্তু টাকা নাই, আপনাকে কত পরিমাণ খারাপ রাখবে সেটা আপনি নিজেও চিন্তা করতে পারেন না। কারণ আমাদের চারপাশে মানুষ আমাদেরকে যেটা মনে করে, কিন্তু আসলে আমরা সেটা না। যেমন চারপাশের মানুষ মনে করে যে আমাদের কাছে অধিক পরিমাণ টাকা পয়সা আছে, তারা যদি ধার চায়, ধার না দিতে পারলে বিভিন্ন ধরনের মনোমালিন্য এবং রাগ অভিমান, দূরত্ব, জিনিসগুলো খুব দুঃখজনক। আর আরেকটা জিনিস আছে, কিছু কিছু লোক আছে টাকা পয়সা যদি হাওলাত নিতে পারে, তারা একটা সময় নাম্বারটাও ভুলে যায়। আর এই টাকা হাওলাত নেওয়ার আগে কত ধরনের কথা বলে, বাবা, ভাইয়া, আঙ্কেল, ঠিক আছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তারা কথা বলে। আর যখন টাকাটা হাওলাত নিতে পারে, তখন তাদেরকে এই কথাগুলো আমরা বলা লাগে, যে টাকা হাওলাত দেয় সে বলা লাগে যে একটা সময় টাকা হাওলাত নেওয়া ব্যক্তিটা বলে যে ভাইয়া আপনি টাকাটা দেন, আমি আপনাকে এই সময় আপনার বাড়িতে পৌঁছাই দিব। কিন্তু যখন টাকা দেওয়ার সময় হয়, তখন নিশ্চয় আপনি বলতে হয় যে ভাইয়া আমার টাকাটা আমাকে রিটার্ন করেন, আপনার যদি আবার কখনো প্রয়োজন হয় আমি আপনাকে দিব। আসলে এই জিনিসগুলো খুব দুঃখজনক। ঠিক আছে, টাকা মানুষকে বহুত কিছু শিখায়, টাকা খুব আপন লোকদেরকে দূরে সরিয়ে দেয়, এবং টাকার বিনিময়ে আবার খুব দূরের লোকও কিন্তু কাছে চলে আসে। টাকা মানুষের বিশ্বাস নষ্ট করে, টাকা মানুষের মান সম্মান নষ্ট করে, আবার এই টাকায় মানুষের মান সম্মান বৃদ্ধি করে। যে যেভাবে টাকাকে ইউজ করে, সে হয়তো সেভাবেই তার ফল উপভোগ করে। তো আমি একটা জিনিস বলতে চাই, যে যেভাবেই টাকা পয়সা ইনকাম করেন করেন, সবাই সবার চেষ্টায় টাকা পয়সা ইনকাম করতে চায়, কিন্তু টাকা পয়সা দিয়ে কি করবেন না করবেন জিনিসগুলো একটু বিবেচনায় রাখা উচিত, এবং কোথায় খরচ করবেন না করবেন সেগুলো বিবেচনা করে খরচ করা উচিত। কারণ এই টাকার জন্য মা বাবা, ভাই বোন, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন অনেক কিছু ছেড়েই কিন্তু প্রবাসী মাটিতে আসা। আবার এই টাকার জন্যই কিন্তু প্রবাসী মাটিতে এসে বহুত কষ্ট করা হচ্ছে। তো আমি এই জিনিসটা বলতে চাই যে টাকা উপার্জন করবেন ভালো কথা, কিন্তু টাকা খরচ করার মাধ্যমে একটু হিসাব করবেন যে কিভাবে খরচ করবেন, আর যাদেরকে হাওলাত দিবেন কাকে হাওলাত দিবেন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বিবেচনা করা উচিত। আর যারা চেষ্টামি করে হাওলাত নিয়ে টাকা রিটার্ন দিতে চায় না, তাদেরকে বলবো শুধু এতটুকুই, আপনাকে যখন একটা লোক টাকা হাওলাত দেয় তখন আপনাকে অনেক বিশ্বাস করে হাওলাত দেয়, আপনাকে অনেক সম্মানের সাথে হাওলাত দেয়, কিন্তু যখন টাকাটা রিটার্ন করার সময় হয় আপনার সেই বিশ্বাস এবং সম্মানটা ধরে রাখার চেষ্টা করবেন, তার টাকাটা তাকে রিটার্ন করবেন। আর যদি ধরে রাখার চেষ্টা না করেন, টাকাটা রিটার্ন না করেন, সে না খেয়ে মরবে না, এবং সে মারা যাবে না, কিন্তু আপনি যে শেষরা এই জিনিসটা কিন্তু সে বুঝতে পারছে। ঠিক আছে, আপনার প্রতি তার আকাশচুম্বী যে একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। তো যারা চেষ্টামি করার টার্গেট আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা চেষ্টামি ছেড়ে দেন, ভালোভাবে চলেন, তাহলে পৃথিবীর কোথাও ঠেকবেন না। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য এই কারণে, আমার সাথে এরকম বহুত ঘটনা ঘটছে, অনেক কাছের লোক দূরের লোক এরকম ঘটনা ঘটাইছে। তো একটা সময় হয়তো যদি তারা আমার টাকাগুলো ঠিকঠাক মতো না দেয়,
এরকম ভিডিও বানিয়ে তাদের নাম মেনশন করে ভিডিও বানিয়ে সেন্ড করা হবে ইনশাল্লাহ। তো কার কার সাথে এই টাকার জন্য এই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। জাকারিয়া রিয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা শেয়ার করে দেশে এবং প্রবাসী সকলকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।